নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আমি শ্রাবন্তীস কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি ইউনিক একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি মাংসের স্বাদে পাহাড়ি স্কোয়াশ। তো চলুন শুরু করা যাক। কয়েকদিন আগে আমরা সিকিম বেড়াতে গিয়েছিলাম। তো এটি ইস্ট সিকিমের আরিটার নামক জায়গার হোটেলের মালিক দিদি এই সবজিটি আমাদের গিফট করেছিল। স্কোয়াশটিকে প্রথমে মাঝখান দিয়ে কেটে নেব, এরপর ছুরি দিয়ে বীজটি বের করে নেব। এবার ছাল ছাড়িয়ে এটিকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এরপর একটি বড় আলুও চৌকো চৌকো করে কেটে নিয়েছি। এবার একটি কড়াই গরম করে তাতে দিয়ে দেব সরষের তেল। তেলটি গরম হয়ে গেলে প্রথমে আলুগুলি দিয়ে দেব। দিয়ে ভালো করে আলুগুলি ভেজে নেব। এরপর আলুগুলি তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দেব স্কোয়াশগুলি ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোও তুলে নেব। আজকে রান্নার জন্য নিয়ে নিয়েছি 3টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে, 4টি এলাচ, কয়েক টুকরো দারচিনি। এবার ওই কড়াইয়ে ওই তেলেই দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, গোটা জিরে। এগুলি ভালো করে ভেজে নিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে নেব। এবার এতে দিয়ে দেব 1 চামচ মতো রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দেব আদা বাটা, দিয়ে মশলাগুলিকে ভালো করে ভেজে নেব। এবার এতে অ্যাড করব হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প লবণ দিয়ে এগুলিকে ভালো করে মিক্স করে নেব। এবার এতে দেব টমেটো পেস্ট, দিয়ে মশলাগুলিকে মাংসের মতো কষাই করে নেব। এবার মশলাগুলি থেকে তেল ছেড়ে ছেড়ে এলে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা স্কোয়াশ আর আলুর টুকরোগুলিকে, দিয়ে ভালো করে এগুলোকে কষিয়ে নিতে হবে। যেহেতু রান্নাটি কষা কষা হবে তাই এতে অ্যাড করব অল্প পরিমাণে জল। এবার এটিকে ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকনা খুলে দেখে নিতে হবে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হয়ে গেলে এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, সামান্য পরিমাণে চিনি, এবার অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নেড়ে চেড়ে নিলেই তৈরি মাংসের স্বাদে পাহাড়ি স্কোয়াশ। দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। দেখুন আশা করি খেতেও খুব সুস্বাদু হবে। এটি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে।
ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। রেসিপিটি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফিরে আসবো অন্যদিন অন্য একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।